পানি লাগবে কারণ পানি 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 ভাই পানি। হাই হ্যালো, কথা বলবো মুগ্ধকে নিয়ে। আই থিঙ্ক অলরেডি ভিডিওটা সবাই দেখছেন, সবার নজরে আসছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলে, ঘটনাটা উত্তরার, ঢাকা উত্তরার। চারিদিকে কাঁদানে গ্যাস, গোলাগুলি, খুব বাজে একটা অবস্থা। সেই পরিস্থিতিতে মুগ্ধ নামের ছেলেটা ব্যাগ, একটা পানির ব্যাগ হাতে নিয়ে বলতেছে পানি লাগবে, কারো পানি। রণক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে এই মুগ্ধ সবাইকে, তার সহপাঠী বলেন, ছাত্রদের বলেন, সবাইকে পানি খাওয়াচ্ছে। পানির অপর নাম জীবন। এই জীবন মুগ্ধ আর কি, মুগ্ধ ছেলেটি বা ভাইটি এই জীবন হাতে নিয়ে, তার জীবন হাতে নিয়ে, আরেক জীবন হাতে নিয়ে, দুই জীবন নিয়ে এরকম একটা পরিবেশে নিজেকে বিলিয়ে দিছে। ঠিক তার 15 মিনিট পরেই মুগ্ধ পুলিশের গুলিতে নিহত হয়, ছেলেটি মারা যায়। মুগ্ধর আরেকটা ভাই আছে, ওর ছোট ভাই, সরি ওর বড় ভাই। ওরা দেখতে সেম একই, যমজ ভাই। তো একটা সংবাদ সম্মেলনে তার বড় ভাই তার ওই আরেক বড় ভাইকে ডাইকা নিয়ে দেখাইছে আর কি, যে ওরা দেখতে দুজনই সেম। মুগ্ধ ছেলেটা শহীদ হইছে কাদের জন্য? আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই মুগ্ধর আসলে লাভটা কি ছিল? সে রাস্তায় কেন নামছে? আমি, আমরা, আপনারা, আমরা সবাই বাসায় বসে বসে ফোনে, মুঠো ফোনের তাদের এই ভিডিওগুলো দেখতেছি, স্ট্যাটাস দিচ্ছি। যদিও এটার গুরুত্ব অবশ্যই আছে, কিন্তু সে সরাসরি মাঠে যুদ্ধ করতেছে। তার বেনিফিটটা কি ছিল? কোটা সংরক্ষণ নাকি? কোটা আন্দোলনে সে নিজেকে জড়াইছে কেন? হয়তোবা নিজে চাকরির জন্য, কিংবা পরবর্তী প্রজন্ম যাতে সরকারের এই ঝামেলায় না ফেঁসে যায়, মেধার একটা মান থাকে, মানুষ শিখতে চায়, পড়তে চায়, বাংলাদেশে যাতে চাকরি হয়, বা নর্মাল ফ্যামিলির যেই ছেলেগুলা, মেধার যোগ্যতা যাতে চাকরি হয়, সেই অর্থেই তারা এই যুদ্ধে নামছে। তার একা লাভের জন্য সে যুদ্ধে নামেনি। মুগ্ধ ছেলেটাকে পুলিশ গুলি করে মারছে। ছাত্র আন্দোলনে অনেক শহীদ হয়েছে, অনেক। মৃতের সংখ্যাটা অ্যাকচুয়ালি সঠিক কেউ জানি না। সরকার কোনো রকম একটা ঘোষণা দিচ্ছে কি দিচ্ছে না, সরকারও এটা কোনো টাইপ ঘোষণা দিচ্ছে না। মিডিয়া, কিছু মিডিয়া, দালাল মিডিয়া একটা সংখ্যা বলতেছে, বাট সরকার তার নিজের দলেই নিজে পিটাচ্ছে। এতজন ছাত্রলীগ কর্মী, আওয়ামী লীগ কর্মী মারা গেছে, তাদের সংখ্যাটা তারা বলতেছে। কিন্তু আপনি দেখবেন মিডিয়া কনফারেন্সে তারা ছাত্র কতজন মারা গেছে, শহীদ হয়েছে, এটা তারা বলতেছে না। হিউম্যানিটি, এগুলো নিয়ে আমি অনেক কথা বলছি। আমি মূলত মুগ্ধকে নিয়ে একটু কথা বলি। আর একটু এই মুগ্ধ ছেলেটার পার্সোনাল লাইফ নিয়েও কিছু ছেলে, আওয়ামী লীগের কিছু কুলাঙ্গার ফেসবুকে তার গার্লফ্রেন্ডের সাথে বসে আছে, বা এরকম একটা ছবি পোস্ট করে বলতেছে একটা ছেলে মারা গেছে। প্রত্যেকটা ব্যক্তির জীবনে পার্সোনাল অনেক কিছু থাকে, আমার জীবনেও তো আছে। এখন আমি মারা যাওয়ার পরে তুমি আমার ওই দুর্বল, এটাকে আসলে দুর্বল পয়েন্ট বলে বলে না, সবারই আছে। গার্লফ্রেন্ড থাকাটা তো পাপ কিছু না। যদিও বিবাহ বহির্ভূত সকল সম্পর্কে অবৈধ, বাংলাদেশে এই কাজটা সবচেয়ে বেশি হচ্ছে। শুধু হচ্ছে না, বাংলাদেশে আই থিঙ্ক পরকেও খুব বেশি হচ্ছে। পরকিয়া, একটা মানুষ মারা গেছে, শহীদ হয়েছে, তাকে নিয়ে আমরা ট্রল করতেছি। এই মুগ্ধ, তার মার করে, তার মার কোলে ফিরে আসবে? তার বাবার কোলে ফিরে আসবে? আসবে না। তার পরিবার, তার পরিবার, এই মুগ্ধর পরিবারকে ডাইকা নিয়ে আপনি অনুদান দিলেন, 10 লাখ টাকা দিলেন, 20 লাখ টাকাই দিলেন,
তারা তো ছেলে পাচ্ছে না, ছেলেটা তো ফিরে আসতেছে না। পানি লাগবে, পানি, কারো পানি লাগবে। ওর ভিডিওতে এই শ্যুটটা বা এই কথাটা যখন কানে আসে, মনে হয়, আমার কাছে মনে হয়, ইস, যদি এমন কোনো জাদুর সিস্টেম থাকতো, আবার রিভাইভ মুগ্ধকে বাঁচানো যেত, তারা নিষেধ করতাম, বা তার ফ্যামিলি নিষেধ করতো, যায়ও না। এটা সম্ভব না। যে সময়গুলো চলে যায়, এগুলো ফিরে আসে না। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা প্রাণীকে, আপনাকে, আমাকে, সবাইকে। আপনি আজকে আপনার ক্ষমতায় থাইকা যতগুলা মায়ের বুক খালি করতেছেন, যতগুলা বাবার চোখের জল সহ তার সন্তানের লাশ কাঁধে নেওয়াইতেছেন, সময় আসুক, আপনার বিচার আল্লাহ এই দুনিয়ার জমিনে করবে। এতগুলা মানুষের হাত আল্লাহ অবশ্যই কবুল করবেন, অবশ্যই। কোনো না কোনো ভাবে যে কোনো একটা হাত আল্লাহ কবুল করবেন, যে কোনো একটা মুনাজাত, যে কোনো একটা দোয়া। কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম, এক হুজুর, উনি আর্মিদের, সেনাবাহিনীদের নামাজ পড়াতো। উনি ওনার ফেসবুকে স্ট্যাটাস দিছে, আজকের পর থেকে উনি ওইখানে আর ইমামতি করবো না, নামাজ পড়াবে না। আমাদের শেষ যে ভরসাটা ছিল বাংলাদেশের আর্মির প্রতি, সেনাবাহিনীর প্রতি, এই জায়গাটাও আপনি ধ্বংস করছেন। পুলিশকে তো ধ্বংস করছেনই, র্যাব, পুলিশ, বিজিবি, আনসার, শেষ পর্যন্ত সেনাবাহিনী করে শেষ করলেন। সেনাবাহিনী প্রধান, আপনারা দেখতে পারতেছেন, র্যাবের, পুলিশের, আজকে বেনজিরের অবস্থা কি দেখেন? বেনজির আজকে কোথায়? সরকারের পাঁচাটা গোলাম ছিল এই বেনজির, সে আজকে কোথায়? এগুলো সরকারের চাল। আপনি মনে করেন না আজকে যার পা চাটতেছেন, বিশেষ করে ডিবির হারুন, বাতের হোটেল ভাই, এমন দিন আপনার আসবে, বেনজির তো পলাইছে কোনো রকম, আপনি জাস্ট চিন্তা করেন আপনি পলাইতে পারবেন কিনা, নাও তো পারতে পারেন। আপনাকে কোনো দলীয়ভাবে বিচার করা লাগবে না। এই সরকার পরিবর্তন হইলে জনগণ আপনাকে পাইলে পিষে ফেলবে। আপনার বিচারের জন্য কোনো আদালত দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো মামলা করা লাগবে না। যেদিন সরকার ক্ষমতা নামবে, আই থিঙ্ক জনগণের হাতে আপনি আপনার হাত থেকে বাঁচতে পারবেন না। জনগণ, সাধারণ জনগণ, কত মায়ের অভিশাপ, কত স্ত্রীর অভিশাপ আপনার গায়ে লেগে আছে। আপনারও তো সন্তান আছে, কিভাবে গিয়ে বাসায় ঘুমান? কিভাবে সম্ভব? এভাবে ছাত্রদেরকে তুলে নিতেছেন, রিমান্ডে নিয়ে, যে নুরুল হক নূরকে কি মাট্টানা দিছেন। তার ওয়াইফ বাধ্য হচ্ছে বলতে নূরকে সে রাজনীতি করতে দিবে না, তাদের রাজনীতি দরকার নাই। এক মাঘে শীত যায় না, এটা বাংলার একটা প্রচলিত কথা। এক মাঘে শীত যায় না, সময় আসবে, জয়কালে ক্ষয় নাই, মরণকালে ওষুধ নাই। এখন আপনারা জয় জয়কার না, ক্ষয় দেখতে পাচ্ছেন না বা ক্ষয় হচ্ছে না, যখন শুরু হবে কেউ ঠেকাতে পারবে না। মুগ্ধর পরিবারের প্রতি অবশ্যই শ্রদ্ধা, ভালোবাসা, দোয়া করি আল্লাহর কাছে, মন থেকেই দোয়া করি তার পরিবারকে তার শোক সামলানোর ক্ষমতা দান করুক, মুগ্ধকে আল্লাহ বেহেশত নসিব করুক। মুগ্ধ আমার ভাই, আপনার ভাই। আজকে এই ঘটনাটা আপনার ভাইয়ের সাথে হইতে পারতো, আপনার ফ্যামিলি কোনো একটা সদস্যের সাথে হইতে পারতো, পারতো না? তখন আপনি কি করতেন? ঠিক সেই অবস্থা এখন মুগ্ধর পরিবার আছে। এই ছেলেটির জন্য আমার মন কাঁদতেছে, কেন জানি না। কিছু ফেস থাকে নিষ্পাপ, দেখলেই ভালো মনে হয়, ভদ্র মনে হয়, ঠিক ওইরকম একটা ফেস এই ছেলেটার, মুগ্ধর। মুগ্ধ ভাই আমার, তুমি, আই থিঙ্ক তুমি জান্নাতের পাখি হয়ে গেছো। তোমার কথাটা কানে বাজে, পানি লাগবে, কারো পানি, পানি জীবন, হ্যাঁ, দুইটা জীবন তুমি একসাথে।
মুগ্ধর তো আমাদের ভাইয়ের হত্যার প্রতিশোধ আমরা প্রবাসীরা রেমিটেন্স না পাঠিয়ে আমাদের এই ভাইগুলোকে যারা মারছে, এদের বুকে যারা গুলি করছে, আমরা প্রবাস থেকে 1 টাকাও রেমিটেন্স পাঠাবো না, 1 টাকাও না। এটা আমিও ওয়াদা করতেছি, আমার সাথে সাথে আপনারাও ওয়াদা করুন। যতদিন সম্ভব 1 টাকাও এই স্বৈরাচারী সরকার যতক্ষণ না পর্যন্ত তার গদি ছাড়তেছে, ততক্ষণ পর্যন্ত আমরা 1 টাকাও রেমিটেন্স পাঠাবো না। সবাই ভালো থাকবেন। ভালো থাকাটা খুবই কষ্ট, আমি জানি, তারপরেও ভালো কিছুর সাথে থাকবেন। টাটা।